মাছ চাষে ঝুঁকছে কৃষক, কিন্তু বাড়ছে ক্ষতিকারক ফসলের আবাদ। গবেষণা বলছে তামাকজনিত রোগে বাংলাদেশে প্রতি বছর 30,570 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তামাকের জন্য যে আমরা প্রতিবন্ধী শ্বাসকষ্ট ধারণা থাকে যে তামাকের আবাদ করলে আমাদের ও যেমন চর্মরোগ, শ্বাসকষ্ট থেকে শুরু করে নানা ধরনের দীর্ঘমেয়াদী রোগে চাষ বেশি কারণে যে প্রতি বছর প্রতিবন্ধী শিশুর হার বাড়ছে, আবাদ বেশি, প্রতিবন্ধীর সংখ্যাও প্রায় 50,000। বেশি খরচ কম আছে, সেই জন্য আমরা কোম্পানির লোক আসে নিয়ে যাবো, বাজারে নিয়ে যাবো। আমাদের নষ্ট হয়ে গেছে, এটারও পয়সা আমাদেরকে কোম্পানি। তবে সিগারেট কোম্পানির এই তৎপরতার কথা প্রকাশ্যে বলতে চান না। আমাকে আবাদ করে কিছু উন্নতির জন্য সাধারণের ক্ষতি এবং শুকানোর পরেও ক্ষতি, সবকিছু। যাদের পরিবারের কোনো সদস্য স্মোকার, বিশেষ করে বাবা বা মা, তাদের মধ্যে কিন্তু স্মোকার হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং জেনেটিক্যালি যেমন আসক্তিটা অনেকের বেশি থাকে, তেমন এনভায়রনমেন্টাল কারণটাও থাকে। অর্থাৎ যিনি ছোটবেলা থেকে তার বাবাকে স্মোক করতে দেখেন, তিনি কিন্তু স্বাভাবিকভাবে নিজেও একটা পর্যায়ে গিয়ে স্মোক করা শুরু করবেন, বা এটা তার কাছে একটা স্বাভাবিক কাজ মনে হয়। ছেলের বয়স থাকে প্রায় 1.25 বছরের মতো। আমি হাসপাতাল থেকে এসেছি, পকেট থেকে সিগারেট কফি টেবিলে রেখে রান্নাঘরে গেছি, 1 কাপ কফি বানাবো। পানি গরম হচ্ছে, আমি বসে দাঁড়িয়ে আছি, কিছু করছি না। হঠাৎ দেখি আমার ছেলেটা এসছে, 1.25 বছরের ছেলেটা, সারা মুখে সিগারেট আর গোড়া, আর হাতে একটা সিগারেট, মুখে একটা সিগারেটের একটা ভাঙা টুকরা। আর সে এসে আমার সামনে এসে বলছে, বাবা। অর্থাৎ ওর বাবাও সিগারেট খায়, হ্যাঁ, ও আজকে বাবার মতো হয়ে গেছে। ও সাংঘাতিক গর্ব ভরে বলছে বাবা, মানে আমি কি বিরাট একটা কাজ করে ফেলেছি। আমার সেই দিনই মনে হলো যে আমি কি বিরাট একটা বাজে উদাহরণ তৈরি করে আমার ছেলেকে বড় করেছি। শহরের দেশা ডাকলে খাইতে মন চায়, অভ্যাসের কারণে ছাড়তে পারি না। ছাড়ার জন্য চেষ্টাও করেছি আর কয়েকবার, আর 2-3 বার আমি ট্রিটমেন্টও করি। খায় ওই সময় জিনিসটা আমারও টান দিতে মন চাই। ও সিগারেট খাচ্ছে, বাস আমাকে একটু খাতে টেনশন হতো, একটু মাথায় একটু টেনশন যখন ওঠে, কিন্তু একটা টান দিয়ে হালাই। আসক্তি সৃষ্টিকারী উপাদান নিকোটিনের উপস্থিতির কারণে ব্যবহারকারীর মধ্যে সহজেই সিগারেটের নেশা তৈরি হয়। একটা অনুভূতি, সেই অনুভূতিটার জন্য হচ্ছে বারবার মানসিকভাবে সেটা নিতে চান, এবং যখন ছেড়ে দিতে চান, তখন যখন সিগারেট খান না, তখন এই জিনিসগুলো তাদেরকে খুব বদার করতে থাকে। অর্থাৎ হচ্ছে তিনি অস্থির ফিল করেন, ঘুম হয় না, অনেকের কনস্টিপেশন হয়। সিগারেটের সবচেয়ে বড় ক্ষতিটা হয় ফুসফুসের। যেহেতু সেখানে সরাসরি ক্ষতিকর ম্যাটেরিয়ালসগুলো চলে যায়, তাই রেসপিরেটরি ডিজিজ যেমন ব্রঙ্কাইটিস, এপসিফিমা দেখা দেয়। নিকোটিন শরীরের রক্তনালীগুলোকে চিকন, এতে শরীরের রক্ত প্রবাহের মারাত্মক ব্যাঘাত ঘটে, রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি বেড়ে। 1/3 ক্যান্সার রোগী প্রতি বছর ধূমপানের কারণে মারা যায়। বিভিন্ন ধরনের ক্যান্সার করতে পারে ধূমপান। ধূমপায়ীদের জন্য মুখ্য গহ্বরের ক্যান্সার হয়, জিহ্বার ক্যান্সার করতে পারে, থ্রোট আমরা বলি, গলার ক্যান্সার করতে পারে, লাংসের ক্যান্সার করে। ধূমপান কিন্তু খাবারের স্বাদ নষ্ট করে, কারণ ধূমপানের ভিতর যে নিকোটিন থাকে, এই নিকোটিনগুলো আমাদের জিহ্বাতে যে স্বাদ গ্রহণ করার রিসেপ্টর থাকে, এই টেস্ট বার্ড থাকে, এটার উপরে একটা প্রলেপ ফেলে টেস্ট বার্ডগুলোকে নষ্ট করে। এছাড়াও শরীরের মারাত্মক ক্ষতি হয়ে যায়। ধূমপায়ী মহিলার মা হওয়ার সম্ভাবনা কমে যায়। পুরুষদের ইউরেকটাল ডিসফাংশন অর্থাৎ পুরুষত্বহীনতা ঘটায়। এমন কোনো অঙ্গ নেই শরীরের যাকে আক্রান্ত করে।